দাদা কিন্তু পড়ছে, দেখতে যায়। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে দিনটা হলো শনিবার। এই যে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা মানে ছেলেকে আজকে ওর পড়া নেই, কারণ দিদিমণির শরীর খারাপ, জ্বর হয়েছে, এই জন্য আজকে দিনটা পুরো দিনটাই ছুটি। এই জন্য ও বাড়িতে আছে। আর শাকগুলো ভেজে নেব, সকালে খাবে সবাই। এই জন্যে এই যে ছেলেকে এখন পড়তে বসাবো, এই জন্য আমি চা করে নিচ্ছি। ওকে আমি চা খেয়ে নেবো, ওকে খাইয়ে দিয়েছি। আমি এখন একটু চা বানিয়ে নেব, শ্বশুরমশাইকে দিব, আর বড়মশাই উঠলে খাবে, গরম করে দেবো, রেখে দেবো এখানে। আর আমি একটু চা বিস্কুট খেয়ে নেব, তার কারণ শাক বেছে উঠতে অনেকটাই দেরি হবে, তাই জন্য চাটা বসিয়ে দিচ্ছি। আর শ্বশুরমশাই এক কোথায় ভোট দিতে গেছে, আজকে তো ভোট আমাদের এইদিকে, এই জন্য ভোট দিতে গেছে, মানে সকালবেলা উঠেই চলে গেছে। এখন 7টা মতন বাজতে যায়, চলে গেছে। উনি এলে খাবেন, এই জন্য চাটা বসিয়ে দিচ্ছি। আর দুধ তো রাতে বেশি হয়ে যায়। কালকে রাতে ভাত হয়েছিল শুধু শ্বশুরমশাইয়ের জন্য, রুটি হয়েছিল, আর সবাই আমরা ভাত খেয়েছিলাম, আর দুধ খাওয়া হয়নি। এই জন্য ভাবলাম দুধের চা করে ফেলি। আর আমি দুধ চা হলে একটু খাই, না হলে আমি খাই না। র চা আমার খেতে ভালো লাগে না। ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা লেগে গেলে কী করার আছে, খেতে তো হবে। তো যাই হোক, এখন এই ছেলে এসছে, দেখুন ছেলের কি ওর ভিতরে একটা ওষুধ থাকে, ওই ওষুধটা ভিতরে নেই। আমার শ্বশুরমশাই পা কেটে গেছিলেন, ওই জন্য উনি লাগিয়েছিলেন, দিয়ে মানে খাসটা এখানে রেখে গেছে টেবিলের উপরে, আর ওষুধটা কোথায় রেখে দিয়ে গেছেন। আর আমার ছেলে বলছে এর ভিতরে ওষুধ ছিল কোথায়। আর ওই একটা কথা যদি শুরু করে, ওটার সমাধান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই কথাটা মানে ওইটা বলতেই থাকবে। আর আমি এখন রুম টুম গুছিয়ে নিচ্ছি, ছেলেকে এবার পড়তে বসাবো। পড়া দিয়েছিল দিদিমণি, ওইগুলো করাবো, আর বাদ বাকি পড়াগুলোও করিয়ে দেবো। এই যে ওকে খাইয়ে দিয়েছে, আর আমি চা বিস্কুট খাবো। চা আমার হয়ে গেছে, আর শ্বশুরমশাই চলেও এসছেন, ওনাকে দিয়ে দিয়েছি। আর এই যে বিস্কিট নেই কৌটায়, ছেলেকে খাইয়েছিলাম সকালবেলা বিস্কিট, সেই ঢালতে হবে যখন, ওই জন্য ঢেলে দিলাম বিস্কুট। একটা প্যাকেট নিয়ে এসে দোকান থেকে, ওইটা ঢেলে দিলাম, ছেলে খাবে বলছে। আর আমি যেই চা নিয়ে চলে এসেছি, ছেলেও বললো আমিও চা খাবো। আর ও দুধ চা খেতে ভালোবাসে, ওকে দেওয়া হয় না বেশি, বাচ্চাদের চা খাওয়াটাও ভালো না, মাঝে সাঝে দেওয়া হয়। ওইটা একটু বাটিতে গড়িয়ে দিলে ও খেয়ে নেবে, দিয়ে বলছে আমি খেয়েই পড়তে বসবো, না হলে বসবে না বলছে। আর ও জেদ করছে বলে ওকে একটুখানি দিয়েছিলাম চা। এই যে দেখুন, এখন আমি শাক বাছতে বসছি, আর ওকে পড়া দিয়ে এসছি ঘর ভিতরে, কিন্তু একা বসে তো পড়বেই না, শুধু বদমাইশি করবে। দিয়ে আবার শাক বাছতে বাছতে ওর বাবা উঠে পড়েছিল, দিয়ে ও পড়তে বসাচ্ছিল একটুখানি। ঘর ভিতরে বসলে মানে কেউ যেন বসলে পড়ে যাবে, না হলে পড়বে না। আর এই যে দেখুন, এই শাকগুলো এত ডান্ডি হয়েছে মানে বলার নয়। আর এই ডান্ডিগুলো যদি ভাজার সময় দিয়ে দেওয়া হয় তো শক্ত শক্ত লাগে, মুখে লাগবে, আর সিদ্ধ হতে চায় না। এই যে এখানে বের করেছি, আরও ডান্ডি ছিল, অনেক ডান্ডি বেরিয়েছে। আর এই যে দেখুন, আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ ভোট দিতে যাব বলে। আর এটা আমার প্রথম ভোট এই বছরে দিলাম। এই যে রান্না হয়েছে, পটল আলু মাছ দিয়ে ঝোল হয়েছে, আর এটা সজনে ডাঁটা আলু বেগুন সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি মতন হয়েছে। আর শুশনি শাক ভাজা সকালবেলা তো হয়েছিল, আর কিছু আজকে বানাইনি। আর আমি এখন রেডিও হয়ে গেছি যাওয়ার জন্য। এই যে দেখুন, এটা আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছিল, এই শাড়িটা, বললো তুমি আজকে এটা পরো। আর এখানে যখন যাব একটু বলছে একটু বেরিয়েও আনবো, দিয়ে আর বেড়াতে যাব কি ভোটের, এই যে ভোট দিতে যাবো বলে সব কাগজ রেডি করে ফেলেছি। বেড়াতে যাব ভাবছিলাম, কিন্তু আর যাওয়া হলো না রোদের জন্য, আর যাওয়া হয়নি। এই যে দেখুন, 12টার সময় গেছিলাম। আর যে দেখুন বেগুন গাছে, সেদিন তো দেখিয়েছিলাম আপনাদের যে বেগুনগুলো ছোটো ছোটো ছিল,
2 দিন আসেনি, মানে এসেছিলাম, জল দিতে এসেছিলাম। বেগুনগুলো বহুত বড় হয়েছে। আর আমার ছেলের কাণ্ড দেখেছেন তো, এটা একটা তার বাবা গাড়ি বানিয়ে দিয়েছে, ওই গাড়িটা করে আমাকে জল বইয়ে দিল, গাছে জল দিলাম। আর 2টো লঙ্কা হয়েছিল, সেদিন দেখিয়েছিলাম, ওই লঙ্কা 2টো তুলিনি সেদিন। আর আজকে আমার হাজব্যান্ড বললো লঙ্কা 2টো তুলে নাও, পেকে গেছে যখন তুলে নাও, যে তুলে নিয়েছি। আর রাতের বেলা এখন ডিনার বানাতে চলে এসেছি। এই যে দেখুন, এখন আমি রুটি করেছি, কম করে 5টা মতন রুটি করেছি, আর পরোটা করছি। এই যে পরোটা বানাচ্ছি ছেলে বললো পরোটা খাবো, আর ও দুধ রুটি খেতে যায় না, এই জন্য পরোটা বানিয়েছি। আর আমি চা করছিলাম সন্ধ্যেবেলা, চাটা খেয়ে নিয়েছি, মানে ঠান্ডা হয়ে গেছিলো অনেকক্ষণ থেকে বানিয়ে সবাইকে দিয়ে দিয়েছি। আর আমি রুটি বানাতে বানাতে আমার চাটা ঠান্ডা হয়ে গেছে, একবারেই খেয়ে নিয়েছি। আর আমার ছেলে এখন পড়তে বসছিলো, বিকালবেলা থেকেই পড়তে বসছিলো, এখন পড়া কমপ্লিট হয়ে গেছে, ও টিভি দেখছে, এখন কার্টুন দেখছে। তো যাই হোক, এখন এই যে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমি ভাবছিলাম ডিম আনবে, ডিম এলে ভাজা হবে, টমেটো আলু দিয়ে ভেজে দিলে শ্বশুরমশাই খেয়ে নেবেন রুটির সঙ্গে, আর দুধ তো ছিলই। কিন্তু হাজব্যান্ড ডিম যখন দোকানে যায়, দোকানেই ডিম ছিল না, দিয়ে কী আর করার, আবার আলু ভেজে গরম গরম আলু ভাজা দিয়ে শ্বশুরমশাইকে দুধ দিয়ে রুটি দিয়েছি। আর হাজব্যান্ড বললো আমি রুটি খাবো না, ও পরোটাও খাবে না বললো, ওই জন্য জল ঢালা ভাত ছিল দুপুরের, ওইগুলো ওকে দিয়েছি। আর বড়ি ভাজা, পেঁয়াজ, আর এই যে আলু ভাজা টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে আলু ভাজছি ওইটা। আর ছেলেকেও একটা পরোটা খাইয়েছি, ও আর খেলো না, এই জন্য বেশি করে একটু আলু ভেজেছি, ওর বাবার পাতে একটু আলু ভাজা শুধু খেয়ে নেবে, পরোটা খেয়েছে, পান্তা তো খাওয়া যাবে না। এই যে সেই যে গাড়িটা, এই যে খাওয়া দাওয়া শেষ, এখন এই যে খেলা করছে আমার ছেলে, সেটা নিয়ে গড়াচ্ছে। আর আমার হাজব্যান্ড খাচ্ছে, আর ও না গেলে তো ও ঘুমাতে যাবে না, এই জন্য খেলছে, ও এলে একসঙ্গে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।